ফ্যাসিবাদী আওয়ামী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শুধু বেকার তৈরি হচ্ছে, এই শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়ন হচ্ছে না, জনগণ নৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে না, মানুষ দক্ষ জনশক্তি পরিণত হচ্ছে না। যার ফলে আমরা বলেছি শিক্ষা নীতিতে আমরা ব্যাপক পরিবর্তন করব। শিক্ষা হবে উচ্চতর গবেষণালব্ধ শিক্ষা, আর হবে কারিগরি এবং প্রযুক্তিগত শিক্ষা। সেটি হলে কি হবে? দক্ষ জনশক্তি তৈরি হবে, বেকার তৈরি হবে না। আমরা উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে পারবো। 20 কোটি মানুষ সম্পদে পরিণত হবে। আমরা সেই শিক্ষা ব্যবস্থা কায়েম করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই। এই জন্য আমরা বলেছি যে শিক্ষা উপযুক্ত ভাবে গ্রহণ করার পর 1 বছর শিক্ষার্থীদেরকে বেকার ভাতা দেওয়া হবে। আমরা জিডিপির 5% শিক্ষা খাতে বরাদ্দ করার অঙ্গীকার করেছি, কারণ তখন এদেশে গবেষণালব্ধ উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠিত করা যাবে। তার মানে এখন শিক্ষা খাতে যা বরাদ্দ আছে তার চেয়ে 5 গুণ বরাদ্দ রাষ্ট্রীয় খাতে, শিক্ষা খাতে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। ভাইরা আমার, স্বাস্থ্যের কথা বলা প্রয়োজন। আপনারা যারা বসে আছেন, এদেশের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, অ্যাডভান্স ট্রিটমেন্ট পায় না। স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি করে 3 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অপচয় করা হয়েছে, কিন্তু ওই স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের জনগণের কাজে আসেনি। আমরা ব্রিটিশ সরকারের স্বাস্থ্যনীতির আদলে বাংলাদেশের স্বাস্থ্যনীতি গড়তে চাই। স্বাস্থ্য সেবার জন্য বীমা থাকবে, হেলথ কার্ড থাকবে, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠিত করা হবে। আপনি হেলথ কার্ড নিয়ে যাবেন, আপনার প্রয়োজনীয় চিকিৎসা রাষ্ট্র নিশ্চিত করবে। আমরা স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ রাখার অঙ্গীকার করেছি। সেটি তো এখন যে বাজেট আছে তার 5 গুণ স্বাস্থ্য খাতে বরাদ্দ হলে বাংলাদেশে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ বিষয়তত্ত্ব হাসপাতাল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। ভাইরা আমার, কৃষি বাংলাদেশের প্রাণ। কৃষির উন্নতি ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। আমরা কৃষি খাতকে আধুনিকায়নের কথা বলেছি। আমরা বলেছি কৃষক কার্ড পাবে, সেচ, সার, উন্নত বীজ, আধুনিক কৃষি যন্ত্রপাতি রাষ্ট্রের থেকে কৃষকদের জন্য নিশ্চিত করা হবে। কৃষি বীমা থাকবে। আপনার ফসলের ক্ষতি হলে, আপনার মৎস্যের গ্যাস বন্যায় ভেসে গেলে, আপনি বীমা থেকে সরকার আপনাকে তার সাবসিডি দেবে, আপনার কোনো ক্ষতি হবে না। অর্থাৎ আপনি কৃষক, আপনার প্রয়োজনীয় যে অ্যাসিস্ট্যান্স দরকার সেটা রাষ্ট্র আপনাকে নিশ্চিত করবে, রাষ্ট্র আপনার পাশে থাকবে। আপনি শুধু শ্রম দিয়ে, রাষ্ট্রীয় বিনিয়োগে আপনি কৃষি খাতকে সমৃদ্ধ করবেন, মৎস্য খাতকে সমৃদ্ধ করবেন, প্রাণীজ খাতকে সমৃদ্ধ করবেন। সেটি হচ্ছে আমাদের অঙ্গীকার। ভাইরা আমার, বেকার যুবকের সংখ্যা বেড়েছে, শ্রমিক মজুরি পায় না, মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে। সরকার নির্বাক, বিএনপি সরকার নির্বাক থাকবে না। বিএনপি সরকার বলেছে মুদ্রাস্ফীতি বাড়ার সাথে সাথে শ্রমিকের মজুরি সমন্বয় করা হবে। তার মানে শ্রমিক তার অধিকার নিয়ে রাষ্ট্রে সুন্দর সমৃদ্ধির জীবনযাপন করবে, সেটাই আমাদের অঙ্গীকার। ভাইরা আমার, পররাষ্ট্র নীতি নিয়ে বলা দরকার, কারণ এখন বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, বাংলাদেশের উপর খবরদারি করার চেষ্টা হয়। বিএনপি ক্ষমতায় আসলে 31 দফায় আমরা বলেছি আমাদের পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে। পৃথিবীর কোন বলয় বা কোন শক্তির তাবেদারি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মানুষ স্বতন্ত্রভাবে বাঁচবে, বিশ্বে শান্তির পক্ষে অবস্থান নেবে, মানবাধিকারের পক্ষে অবস্থান নেবে। কোন বিশেষ বলয় বা উপনিবেশিক গোষ্ঠী অথবা সম্প্রসারণবাদী শক্তির কাছে বাংলাদেশে হস্তক্ষেপ করতে দেওয়া আগামীতে হবে না। বাংলাদেশের জনগণ স্বতন্ত্রভাবে, স্বাধীনভাবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই দেশ বিনির্মাণে কাজ করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থান হবে ন্যায্য, আমাদের অবস্থান হবে স্বতন্ত্র, আমাদের অবস্থান হবে মানবাধিকারের পক্ষে। সেটা আমরা নিশ্চিত করেছি।
ভাইরা আমার, 31টি দফা আমরা সমস্ত জায়গায় মানুষের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন, শাসনতন্ত্রে পরিবর্তন, শাসন কাঠামোতে পরিবর্তন করবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে 18 কোটি মানুষের কাছে অঙ্গীকারাবদ্ধ। আমরা অর্থ সামাজিক উন্নয়ন চাই। আমরা বলেছি মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অর্জন, লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। আওয়ামী লীগ সরকার সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে রাজনৈতিক ব্যবহার করেছে। আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসের রাজনৈতিক ব্যবহার বন্ধ করব এবং মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য যেটা আওয়ামী লীগ করেছে সেটা বন্ধ করব। আমরা অঙ্গীকার করেছি। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে মুক্তিযুদ্ধের যার যার অবদান যা ছিল তাই। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সঠিক লিস্ট প্রদান করা হবে। সেখানে মুক্তিযোদ্ধারা সম্মান পাবেন, শহীদ মুক্তিযোদ্ধারা যারা ছিলেন তাদের পরিবাররা সুযোগ সুবিধা পাবেন, মর্যাদা পাবেন। আমরা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যে শক্তি, সেই শক্তিকে, সেই জনগণকে সবাই শ্রদ্ধার পাত্র হয়ে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধার জায়গায় রাখতে চাই, সম্মানের জায়গায় রাখতে চাই। ভাইরা আমার, ধর্মের বাড়াবাড়ি বাংলাদেশে ছিল। এখনো পর্যন্ত কেউ কেউ রাষ্ট্রীয় এবং রাজনৈতিক সুবিধার জন্য করতে চায়। আমরা বলেছি ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে সবার। ধর্ম হবে যার যার, বাংলাদেশ সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষ যার যার ধর্মীয় পালন স্বাধীনভাবে করবে, এখানে কোনো বাধা থাকবে না। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করে, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। আমরা বিভিন্ন ধর্মের মানুষ সহাবস্থান চাই, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে চাই। কোনো বর্ণ বৈষম্য চাই না, সমতল পাহাড়ি বিভাজন নাই। আমরা বলেছি অর্থনীতি, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার সবার সমান হবে। এটা আমরা নিশ্চিত করেছি। প্রিয় বন্ধুরা, আজকে বাংলাদেশ, আপনি জানেন ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু একটা গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদের ছেলেরা জীবন দিয়েছে, এদেশের মানুষ জীবন দিয়েছে। আর বাংলাদেশের মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপির হাত ধরে জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, এটাই জনগণের প্রত্যাশা। কিন্তু আজ দেখেন, এখনো পর্যন্ত চক্রান্ত চলছে, এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে। অতএব আমাদের এখন সবচেয়ে প্রয়োজন ঐক্য। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই জাতীয়তাবাদী দলের দর্শনে বিশ্বাস করে। আমাদের সবাই নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা যে রাষ্ট্র দর্শন বিশ্বাস করি সেটা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের দর্শন। আমরা যার নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ব তিনি জননেতা তারেক রহমান। আমরা তাদের অনুসারী, তাদের আদর্শ ধারণ করে প্রতিষ্ঠিত করতে চাই এই বাংলাদেশকে, স্বনির্ভর বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। 31 দফার আরো অনেক দফা আছে, আপনাদের সাথে এগুলি বলতে গেলে একটা কথা আমি একটু না বলে পারছি না। একটি দফার ব্যাপারে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খাত বড় একান্ত দরকার। বিগত আওয়ামী লীগ সরকার 3 লাখ কোটি টাকার উপর পাচার করেছে, অপচয় করেছে বিদ্যুৎ এবং জ্বালানি খাত। পুরো বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবস্থাটাকে তারা বিদেশিদের হাতে তুলে দিয়েছে, পরনির্ভর করে ফেলেছে। আজকে দেখেন গ্রীষ্ম আসছে, আশঙ্কা দেখা দিয়েছে লোডশেডিং। কি করেছে? কুইক রেন্টাল পদ্ধতির নামে পৃথিবীর কয়েকটা দেশের কাছে জ্বালানি নির্ভর হয়ে গেছি আমরা। আমরা বিদ্যুৎ খাতকে, জ্বালানি খাতকে স্বয়ং সম্পূর্ণ করতে চাই। একটা কথাই বলি, আমাদের অফশোর এরিয়া অর্থাৎ সমুদ্রে আমরা যে সীমানা পেয়েছি মায়ানমার এবং ভারত, সেখানে নতুন করে গ্যাস অনুসন্ধান করেছে, তারা গ্যাস পেয়েছে, গ্যাস উত্তোলন করে নিজেরা ব্যবহার করছে। আমরা এখনো অনুসন্ধান শুরু করিনি, অর্থাৎ আওয়ামী লীগ সরকার সেখানে মনোযোগী ছিল না। আমরা বিদ্যুৎ খাতে স্বয়ং সম্পূর্ণ হতে চাই, আমরা বিদ্যুৎ খাতে বরাদ্দ বাড়াতে চাই, আমরা বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল পদ্ধতি বন্ধ করে দিতে চাই। কোন বিশেষ দেশ বা বহির্বিশ্বের কাছে বিদ্যুৎ খাতকে জিম্মি করতে দিতে চাই না। আমরা নবায়ন
জ্বালানির উপর নির্ভর করতে চাই, যে জ্বালানি নবায়ন করা যায়। আমরা নতুন করে অনুসন্ধান করব, নতুন কূপ খনন করব, পর্যাপ্ত গ্যাস আছে, পর্যাপ্ত তেল আছে, আমরা নিজেরা স্বাবলম্বী হতে চাই বিদ্যুৎ খাতে। ভাইরা, আমরা বিদ্যুতের দাম বেড়েই চলেছে, জনগণ জনদুর্ভোগ হচ্ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, সরকার জবাবদিহি নাই, সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে গেছে। এই অবস্থার অবসান আমরা চাই। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনার কাছে আমাদের বিনীত নিবেদন, বিনীত আবেদন, আজকে যেভাবে সোচ্চার আছেন এইভাবে দেশ নির্মাণে নিজেকে সুপার্দ করুন। আপনারা 31 দফা পড়ুন, 31 দফা জানুন, কোনোটা না বুঝতে পারলে আমাদের নেতারা আছে, তাদের সাথে আলোচনা করুন এবং প্রতিদিন 2-5 লোককে বিএনপির এই 31 দফা সম্পর্কে অবগত করুন, সচেতন করুন, তাদের সাথে আলোচনা করুন। জননেতা জনাব তারেক রহমানের এই যে 31 দফা, সেটা যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের একমাত্র সনদ, সেটি মানুষের সামনে তুলে ধরুন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, আপনাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সমৃদ্ধ হোক।